ভারতের নিরাপত্তা ব্যবস্থার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শত্রু সবসময় ইউনিফর্ম পরে আসে না। অনেক সময় সে আসে একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে, কখনো শ্রমিক, কখনো ব্যবসায়ী, কখনো ছাত্র, কখনো দিনমজুরের পরিচয়। কর্ণাটকের দাভানাগেরে থেকে সাম্প্রতিক গ্রেপ্তারি সেই পুরনো আশঙ্কাকেই আবারও সামনে নিয়ে এসেছে। উত্তরপ্রদেশের বাসিন্দা সোহেল নামে এক যুবককে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্তকারীদের দাবি, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে সীমান্ত পারের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। আরও দাবি করা হয়েছে সে একটি পাকিস্তান ভিত্তিক জিহাদি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, তদন্ত এখনও চলছে, অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। কিন্তু এই ঘটনার গুরুত্ব অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি সত্যিই সন্দেহভাজন নেটওয়ার্কের অংশ হয়ে থাকেন, তাহলে তিনি কিভাবে দীর্ঘদিন সাধারণ শ্রমিকের পরিচয় বসবাস করেছিলেন? স্থানীয়ভাবে একজন রংমিস্ত্রি বা পেন্টার হিসেবে পরিচিতি কেউ কিভাবে গোয়েন্দাদের নজরের বাইরে থাকতে পারে? সেই প্রশ্ন শুধু কর্ণাটক নয়, এটি গোটা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি বড় সতর্কবার্তা। কারণ গত 2 দশকে নিরাপত্তা সংস্থাগুলো বারবার বলেছে আধুনিক সন্ত্রাসবাদ আগের মতো কাজ করে না। এখন বড় বড় প্রশিক্ষণ শিবির বা প্রকাশ্য অস্ত্র মজুতের বদলে অনেক ক্ষেত্রে ছোট ছোট সেল, গোপন যোগাযোগ এবং স্থানীয় পরিচয়ের আড়াল ব্যবহার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, তোরাকুরু এবং দাভানাগিরি থেকে সম্প্রতি আটক হওয়া 2 সন্দেহভাজনের জিজ্ঞাসাবাদ থেকেই সোহেলের অবস্থান সম্পর্কে সূত্র পাওয়া যায়। অর্থাৎ গোটা বিষয়টা হয়তো কোনো একক ব্যক্তির তদন্ত নয়, বরং তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর পিছনে বৃহত্তর যোগাযোগের কোনো নেটওয়ার্ক ছিল কিনা। এ বিষয়ে দাভানাগরের এসপি এইচ.টি. শেখার তিনি বলেন, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে যে ধারি জেলার হারালা থানার পুলিশ উত্তরপ্রদেশের বাসিন্দা এক 20 বছর বয়সী সন্দেহভাজন যুবককে আটক করেছে। সে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং কাজের খোঁজে সেখানে এসেছিল। প্রায় 15 দিন আগে সে হারালায় এসেছিল এবং একটি ভাড়া বাড়িতে থাকছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী সে একটি বেসরকারি কারখানায় রংমিস্ত্রি হিসাবে কাজ করত। কিছু নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ আর যাচাই করি। তার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে কিছু বিদেশি ব্যক্তির বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিল। এই ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহৃত সমস্ত সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। এরপর তদন্তের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে সে আসলে কে, কিভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং এই যোগাযোগের প্রকৃতি বা কী ছিল। এসপি আরও বলেন, এছাড়াও আমরা খতিয়ে দেখব এই গোষ্ঠীর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা। তদন্তের সমস্ত দিক ভবিষ্যতে বিশদে অনুসন্ধান করা হবে। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে তার সরাসরি যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তিনি কিছু হ্যান্ডলার বা পরিচালনাকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। একবার আপনাদেরকে শোনাই দাভানাগরের এসপি এইচ.টি. শেখারের বক্তব্য। Based on credible information, Harihara Rural Police Station of Davangere district, they have secured one person, a suspect of 20-year-old who hails from Uttar Pradesh. He hails from Uttar Pradesh and he came to Harihara in search of a job. In 15 days back he came and he was staying in a rented house. He used to work in a factory, a private factory, as a painter. All of nearly 10 people, as per preliminary information, based on some credible information, we have secured him and verified him. And in his, when upon checking his mobile, it is found that he is in contact with some foreign entities with respect to this terror-related activities on social media platform. So we have registered a case in this connection, and we have arrested him. And we are going to analyze complete social media platform through his mobile, and after that we will conclude the investigation as to who he was and how he is in contact with others. Is there anybody else who is in contact with this group? The all angles we are going to investigate this case in future. As of now, there is no association of any organization.
but he is in contact with the handlers through social media. এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে এসেছেন কোনো সম্ভাব্য নেটওয়ার্ককে বোঝার জন্য শুধু একজনকে গ্রেপ্তার করলেই হয় না, জানতে হয় সে কার সঙ্গে যোগাযোগ রাখত, সেই যোগাযোগের উদ্দেশ্য কী ছিল, আর আদেও কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কিনা। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্কা খাগড়ে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সীমান্ত পারের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের বিষয় সামনে এসেছে। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য হলো সেই যোগাযোগের প্রকৃতি বোঝা। তিনি বলেন, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের একজন পরিযায়ী শ্রমিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সে যে সীমান্তের ওপারের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিল। আমরা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছি। এই মুহূর্তে আমরা তথ্য যা পাচ্ছি, সে পাকিস্তান আর অন্যান্য স্থানের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিল, তখনই তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তী তদন্তে জানা যাবে সে ঠিক কার কার সঙ্গে যোগাযোগ রাখত, আর সেই যোগাযোগের উদ্দেশ্য কী ছিল এবং তা পরিকল্পনা করে হয়েছিল কিনা। একবার শোনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্কা খাগড়ের বক্তব্য। No, he is a migrant laborer from Uttar Pradesh. The preliminary investigation has revealed that he has been in touch with some people from across the border, and we are investigating it. And as soon as we have got information that the resident of Uttar Pradesh is here and is in touch with people from Pakistan and other places, we have taken him into custody. Further investigation will reveal whom he has been in touch with, what do they intend to do. Few days earlier, Tumkuru police also arrested 3 persons. Is he connected to them? See, the investigation is going on, but I don't think they both are connected. But the point is, they are not locals, so they've been here. They've come here for work, and they're from Uttar Pradesh, is what we know as of. এখানে উঠে আসে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ভারত বহু বছর ধরে সীমান্ত পারে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে। বিভিন্ন সময় নিরাপত্তা সংস্থাগুলোর অভিযোগ করেছে যে পাকিস্তান ভিত্তিক জিহাদি গোষ্ঠীগুলো ভারতের বিভিন্ন অংশে সমর্থক বা যোগাযোগের চ্যানেল তৈরির চেষ্টা করে। যদিও প্রতিটি ক্ষেত্রে প্রমাণ এবং আদালতের বিচারই চূড়ান্ত, তবুও কোনো সন্দেহভাজন যোগাযোগ সামনে এলেই গোয়েন্দারা তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ মাইগ্রেশন। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ কাজের সন্ধানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়। এদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ সম্পূর্ণ নিরীহ আর শ্রমজীবী মানুষ। দেশের অর্থনীতি তাদের ঘাম আর পরিশ্রমের উপরেই দাঁড়িয়ে। তাই কোনো একক ঘটনার ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে সাধারণ যে একটা ধারণা তৈরি হয় সেটা খুব ভুল। কিন্তু এই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলোর সামনে একটা চ্যালেঞ্জ। অপরাধী বা সন্দেহভাজন কেউ যদি সেই বিশাল জনসমুদ্রের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চায়, তাহলে তাকে শনাক্ত করা কঠিন। এ কারণে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় গোয়েন্দা তথ্যের গুরুত্ব এত বেশি। এবং দাভানগরের এই গ্রেপ্তারি হয়তো সে কথা নয়, বরং এটি আরও বড় তদন্তের শুরু হতে পারে। এখন গোয়েন্দারা খুঁজে বের করার চেষ্টা করছেন যোগাযোগ কার সঙ্গে ছিল, কী উদ্দেশ্যে ছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।